সামনে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে কে জিতবে বা কে হারবে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু আমরা এটা জানতে পারি যে বিধানসভা ভোটের কি কি ডিটেলস থাকতে পারে বা বিধানসভা ভোট সম্বন্ধে সংবিধান কি বলছে। তো আজকের ক্লাসে আমরা বিধানসভার এই সমস্ত খুঁটিনাটি জেনে নেব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বিধানসভা কি। বিধানসভা হচ্ছে যে কোনো রাজ্যের লোয়ার হাউস। আমরা জানি আপার হাউস যেরকম হয় লোয়ার হাউস হচ্ছে একইভাবে বিধানসভা কিন্তু যে কোনো রাজ্যের লোয়ার হাউস হিসেবে কাজ করে। জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এটি গঠিত। এর মেয়াদ কতদিনের থাকে? এর মেয়াদ থাকে 5 বছরের। বিধানসভা নির্বাচনের উদ্দেশ্য কি থাকে? প্রথম হচ্ছে রাজ্যের সরকার গঠন। আমরা সবাই জানি যে বিধানসভা ভোটে যে জিতবে সেই দলই কিন্তু আগামী 5 বছরের জন্য সরকার গঠন করে। জনগণের প্রতিনিধিদের নির্বাচন, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা। যে কোনো ভোটের পেছনে মূল উদ্দেশ্য থাকে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করা, এবং বিধানসভা ভোটও কিন্তু তার ব্যতিক্রম নয়। নীতি নির্ধারণে, অর্থাৎ বিভিন্ন প্রকল্প, বিভিন্ন নীতি, কিভাবে সরকার চলবে, কিভাবে রাজ্য চলবে, সেই নীতি নির্ধারণে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা, সেটাও কিন্তু বিধানসভা ভোটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া কে পরিচালনা করে? হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা একটি সাংবিধানিক সংস্থা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে সংবিধানের কোন আর্টিকেলে বা কোন পার্টে এই নির্বাচন পরিচালনাকারী সংস্থা ইসিআই এর কথা মেনশন করা রয়েছে। এরা কিন্তু স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে নির্বাচনকে পরিচালনা করে থাকে। আচ্ছা, এরপরে বক্তব্য হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতা কি। তুমি কি ভোট দেওয়ার জন্য এলিজিবল? ভোটার হতে গেলে প্রাথমিকভাবে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে। তোমার বয়স হতে হবে 18 বছর বা তার বেশি। তার পাশাপাশি আমরা বলতে পারি যে ভোটার তালিকাতেও তোমার নাম অবশ্যই থাকতে হবে। প্রার্থী হওয়ার যোগ্যতা কি থাকছে? প্রার্থী হওয়ার জন্য ভারতীয় নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে হতে হবে 25 বছর। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে অত্যন্ত কমন একটা কোয়েশ্চেন যে কত বছর বয়স হতে হবে। সেক্ষেত্রে বয়স হতে হবে 25 বছর। কোনো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হলে কিন্তু চলবে না। এর পাশাপাশি বলি নির্বাচনী প্রক্রিয়া কি রয়েছে। প্রথমত ইসিআই নির্বাচনের তারিখ ঘোষণা করে, প্রার্থীরা নমিনেশন বা মনোনয়ন জমা দেয়, এরপর চলে প্রচার। তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী প্রচার করতে করতে যাচ্ছেন, অর্থাৎ রাজনৈতিক দল এবং প্রার্থীরা ভোটারদের কাছে যায় প্রচার করার জন্য, তাদেরকে জানায় তাদের আগামী 5 বছরে তারা কি কি কাজ করবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করে এবং আলটিমেটলি ভোট গণনা করে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী কিন্তু সরকার গঠন করে। তাহলে এই হচ্ছে একের পর এক স্টেপ, যে স্টেপের মাধ্যমে কিন্তু এই সরকার গঠন হতে পারে। সামনেই ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ভোট, এবং ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো পশ্চিমবঙ্গের আইন প্রণয়নকারী সংস্থা, যেখানে কি করে এখানকার নির্বাচিত যারা হন তারা বিধায়ক বা এমএলএ হিসেবে কি করতে পারে, রাজ্যের আইন তৈরি করেন এবং সরকার গঠন করে। এর মোট আসন থাকে 294, মেয়াদ থাকে 5 বছর। সরকার গঠন করে যে সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল, অর্থাৎ যে দল সব থেকে বেশি ভোট পাচ্ছে, সব থেকে বেশি সিট পাচ্ছে, তারাই কিন্তু আগামী 5 বছরে সরকার গঠন করবে। মুখ্যমন্ত্রী কে হন? অবশ্যই সেই সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা থাকেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হন। তোমাদের অঞ্চলে ভোট কবে সেটা অবশ্যই জানাবে। টেক্সটবুক সুপারপাস লাইভে আজকে এবং কালকে আমাদের একেবারে প্রিমিয়াম ডিসকাউন্ট চলছে। 12 মাসেরটা তোমরা পেয়ে যাচ্ছ কেবলমাত্র 849 টাকায়। ইয়েস, মাত্র 849 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 12 মাসের অ্যাক্সেস, যেখানে তোমাদেরকে তিতলি কুপন কোড ইউজ করতে হবে, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি। এখানে তোমরা 10 লক্ষেরও বেশি মক টেস্ট দিতে পারছো, 375টারও বেশি সরকারি চাকরির জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারছো। তাই আর দেরি না করে আজকেই তুমি এবং তোমার সে সমস্ত বন্ধু বান্ধব যারা আমাদের সাথে থেকে পড়াশোনা করতে চাইছো, আজকে টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করতে পারো, অথবা
তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক যাচ্ছে সেই লিঙ্ক থেকেও কিন্তু ক্লিক করে সরাসরি পৌঁছে যাবে এবং তোমরা পেমেন্ট করে এলিজিবল হয়ে যেতে পারো এই এনরোলমেন্টের জন্য। শুধু মনে রাখবে এটা কিন্তু আগামীকাল অবধি বরাদ্দ, অর্থাৎ যেই মাত্র 1 তারিখ রাত্রি 12টা হয়ে যাচ্ছে এই অফার কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায় শান্তিনিবাস _টেক্সটবুক। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো একটি ভিডিওতে।